ভোল পাল্টে যাবে রানাঘাট রেলওয়ে স্টেশনের। তারই কারণে আজ রানাঘাট রেল স্টেশনে সাংসদ জগন্নাথ সরকার এবং রেল আধিকারিকদের একটি বৈঠক হয়। মফস্বল রেল স্টেশনের ধারণা বদলে ঝাঁ চকচকে স্টেশন বানাতে চলেছে কেন্দ্র। রানাঘাট রেলওয়ে স্টেশন গুরুত্বপূর্ণ স্টেশন, এই প্রকল্পের আওতার মধ্যে পড়ে। সেই কারণে আজ রানাঘাট রেল স্টেশনে সাংসদ জগন্নাথ সরকার এবং রেল আধিকারিকরা একটি বৈঠক করে। সাংসদ জগন্নাথ সরকার জানান, যাত্রীদের সুবিধা এবং রেল ব্যবহারকারীদের জন্য প্রদান করা সুবিধাগুলির স্বার্থে কাজগুলিকে দ্রুত শেষ করতে হবে এবং যেসব বাধাগুলি আসছে যদি রাজ্য সরকার সহযোগিতা করে তাহলেই অসম্ভবকে সম্ভব করে যাবে বলেই জানান সাংসদ জগন্নাথ সরকার। আরেকবার জানাই, ভোল পাল্টে যাবে রানাঘাট রেলওয়ে স্টেশনের। তারই কারণে আজ রানাঘাট রেল স্টেশনে সাংসদ জগন্নাথ সরকার এবং রেল আধিকারিকদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। মফস্বলের রেল স্টেশনের ধারণা বদলে ঝাঁ চকচকে স্টেশন বানাতে চলেছে কেন্দ্র। রানাঘাট রেলওয়ে স্টেশন গুরুত্বপূর্ণ স্টেশন এবং এই স্টেশনটি অমৃত ভারত প্রকল্পের আওতার মধ্যেই পড়ে। সেই কারণে আজ রানাঘাট রেল স্টেশনে সাংসদ জগন্নাথ সরকার এবং রেল আধিকারিকরা একটি বৈঠক করে। দেখুন, নতুন ভারত তৈরির জন্য প্রধানমন্ত্রী মোদিজির নেতৃত্বে এবং আমাদের রেলওয়ে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি রেলের গতি, ইঞ্জিন সব কিছুই বাড়াচ্ছে যাত্রীর সুবিধার্থে। অমৃত ভারত প্রকল্পে আমাদের এই রানাঘাট স্টেশন উন্নতি করার জন্য প্রকল্প তৈরি হয়ে গেছে, টেন্ডারও হয়ে গেছে, কাজ শুরু করতে পারছেন না। এই ব্যাপারে যেমন একটা বিষয় চর্চার বিষয় ছিল, যারা দখলদারি করে রয়েছে তাদেরকে অন্যত্র সরিয়ে বা তারা যদি জায়গাটা ছেড়ে দেয় তাহলে কাজটা দ্রুত হতে পারে। তেমনি রানাঘাটবাসী দীর্ঘদিন এপার ওপার যাওয়ার জন্য রেলের জন্য সম্ভব হয় না, গেট পড়ে গেলে বহু রোগী মারা যায়। সেই রকম অ্যাম্বুলেন্স যেতে পারে তার একটা রোড যেটা ইউবি আছে কিন্তু সেটা মোটরেবল নয়, সেটাকে রেখেই মোটরেবল করা যায় যদি যথাসম্ভব যত দ্রুত। পৌরসভার কাছে রেলওয়েকে আবেদন করতেও যেমন বললাম, বিকল্প ব্যবস্থা ভেবে যত তাড়াতাড়ি এটা করা যায় তার জন্য একটা চিন্তাধারা বা প্ল্যান প্রোগ্রাম তৈরি করা হলো। অবশ্যই মিটে যাবে না এমন কোনো ব্যাপার নেই, দুনিয়াতে সবই সম্ভব, অসম্ভব বলে কিছু হয় না। এছাড়াও কালিনানপুরে বড় সমস্যা রয়েছে একটি ফুট ব্রিজকে কেন্দ্র করে, এবং কিছু আছে যে বয়স্ক মানুষ নিচে টিকিট কেটে আবার ওপরে উঠে আবার ওপর দিয়ে উঠে আর এফওবি দিয়ে ওপারে যাওয়া সম্ভব হয় না। আর সেই কারণে একটা রেলওয়ে ক্রস করে আরেকটা কিছু এক্সটেনশন করলেই সেটা সম্ভব হয়ে যাবে। তাই অল্প পরিশ্রমে যাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য এই কয়েকটি ব্যবস্থা এবং বনগাঁ ডবল লাইন করার যে পরিকল্পনা সার্ভে হয়েছে সেটাকে যাতে এই বাজেটে ঢোকানো যায় তার জন্য যত দ্রুত ব্যবস্থা করা সহ থার্ড লাইন থেকে শুরু করে অন্যান্য যাত্রী পরিষেবা দেওয়ার জন্য কিছু কিছু স্টেশন বাড়ানোর জন্য এই কাজগুলো নিয়ে আজকে চর্চা হলো।